তো যে ব্যাপারটা আসলে বলা সেটা হচ্ছে অডিসি কিন্তু মূলত ক্রিস্টোফার নোলানের একটা রিমেক ছবি। উনি কিন্তু রিমেক খুব দারুণ করেন। ওনাকে নিয়ে আসলে বলার মতো কিছু নাই। উনি এত দুর্দান্ত একজন ডিরেক্টর, ওনার সম্পর্কে কথা বলাটাও আমার মতো ক্ষুদ্র একজন মানুষের জন্য সমীচীন। আমি বলতে চাচ্ছি যে ক্রিস্টোফার নোলান কিন্তু আসলে মুভি রিমেক করেন। এর আগেও ক্রিস্টোফার নোলান ব্যাটম্যান ট্রিলজি করেছেন, যেটা অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন যে দ্যাট ওয়াজ এ কাইন্ড অফ রিমেক ভার্সন অফ ব্যাটম্যান উইথ হিজ ওন স্ক্রিপ্ট এবং সব কিছু একই ক্যারেক্টার, সব ক্যারেক্টারগুলোকে নিয়ে সুন্দর প্রত্যেকটা কাহিনী চিত্রায়ন করে ব্যাটম্যান ট্রিলজি করেছেন, ব্যাটম্যান বিগিনস এবং দ্য ডার্ক নাইটস ওয়্যার দ্য জোকার্স ওয়াজ হিথ লেজার অ্যাক্টেড অন অ্যাজ এ জোকার, এবং ওইখানে জোকারই অ্যাকচুয়ালি আসল ক্যারেক্টার ছিলেন। এবং হিথ লেজার সুইসাইড করেন কারণ উনি ওনার ক্যারেক্টারের ভিতরে এমনভাবে ঢুকে গিয়েছিলেন যে ওখানে থেকে তিনি বের হতে পারছিলেন না। তো আজকের এই ভিডিও আমার করার উদ্দেশ্য একটাই, যে ক্রিস্টোফার নোলানের মতো এত বড় একজন ডিরেক্টর, যিনি ফোন ইউজ করেন না, কোনো প্রকার ডিজিটাল গ্যাজেটস তিনি অ্যাকচুয়ালি ইউজ করেন না, এবং ইউজ করেন না দেখেই উনি নিজে চিন্তা করতে পারেন যে হোয়াট উড বি দ্য সিনেমা প্লট, স্টোরি, আর্ট অফ স্টোরি টেলিং, স্ক্রিনিং, এভরিথিং। এবং কেন উনি আসলে ওপেনহেইমারের মতো একটা সিনেমা করার পরে আবার ওডিসি রিমেকে গেলেন, এর কারণটা যদি চিন্তা করেন, আসলে ঐতিহাসিক সিনেমাগুলো কিন্তু সবচেয়ে বেশি হিট খায়। ওডিসি মূলত একটা পৌরাণিক কাব্য, এটা আপনারা সবাই জানেন। ট্রয়ের যুদ্ধ থেকে ওডিসি হয়েছে। এবং আরেকটা ঘটনা, ওডিসির এর পরবর্তীতে যে পরিণতিটা হয় সেটা কিন্তু খুবই দুঃখজনক এবং ভয়ঙ্কর। সার্সির সাথে ওডিসির 1 বছরের মতো সার্সির আইল্যান্ডে ওডিসি থাকার পরে ওডিসি যখন ফিরে আসলেন ইথিকাতে, যখন ফিরলেন 20 বছর পরে, এর মাঝে তাদের সার্সির একটা সন্তান বড় হইতে থাকে। সেটা সম্পর্কে ওডিসি আজ অবগত ছিলেন না। এর পরের ঘটনাটা খুবই বেদনাদায়ক। সার্সির ছেলে এবং ওডিয়াসের ছেলেটা, নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না, পরে স্ক্রিনে জানিয়ে দেব, যেটা সে তার বাবাকে হত্যা করে। ভয়ঙ্কর দুঃখজনক ঘটনা। এবং তারপরেরটা আবার আপনি যদি চিন্তা করেন জর্জের আর মার্টিনের কাহিনীর মতো, যে পরবর্তীতে ওই ছেলে আবার অডিসিয়াসের ওয়াইফ তার সৎ মাকে বিয়ে করে, এবং তার যে সৎ ভাই ওডিসিয়াসের ছেলে, পেনিলুপের ছেলে, তাকে সার্সি বশগত করে এবং তার সাথে সাম্রাজ্য করে। দ্যাটস এ ট্রাজিক হোমার স্টোরি, মানে হোমারের কাব্যগাথা। এটা কাব্যগাথা ছাড়া আর কিছুই না। সো ইটস এ বিউটিফুল ইভিনিং হিয়ার অ্যান্ড আই এম অন আ বোট in a lake. Thank you everyone for watching and subscribing my channel.